হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ৭টি প্রশ্ন নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। আশা করি আপনার সাথেই থাকবে। চলেন তাহলে শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তো আমাদের উত্তর হবে কি বীরসিংহ। তো দ্বিতীয় কোশ্চেনটা দেখি। দ্বিতীয় কোশ্চেনটা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে সাগর উপাধি লাভ করেন? মানে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ১৯ বছর বয়সে। আর উল্লেখ্য যে এই ১৯ বছর বয়সে এই বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি সংস্কৃত কলেজ থেকে। বদান্যতার জন্য কাকে দয়া দয়ার সাগর আখ্যা দেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন? উত্তর হবে কি ১৯৪১ সালে। ১৯৪১ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ উন্নীত হন? আমি আবার কোশ্চেনটা পড়ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন? ১৮৫১ সালে। বাংলা গদ্যের আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন সর্বপ্রথম কোন ব্যক্তি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণসমূহের শৃঙ্খলা আনয়ন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ কোনটি? বর্ণপরিচয়। সীতার বনবাস চরিত্রাবলী গ্রন্থটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর সাল কত? ১৮৯১ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত তারিখে মৃত্যুবরণ করেন? ২৯ জুলাই। তার মানে পুরো কোশ্চেনটি হবে ১৯৯১ সালের ২৯ জুলাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? ২৬ সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন? মেদিনীপুর। কোনটি ঘোরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত্র। আসলে কোশ্চেনটা হবে এরকম যে কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত্র। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত্র। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস নাটকের গদ্যের অনুবাদক কমেডি অফ এরর, অর্থাৎ শেক্সপিয়ারের যে কমেডি অফ এরর আছে এই কমেডি অফ এররটাকে অনুবাদ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। প্রবাদী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা প্রবাদী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন ১৮২০ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয় কোনটি? বনবাস, অর্থাৎ এখানে উত্তর হবে সীতার বনবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয় কোনটি? হবে বনবাস, কিন্তু সীতার বনবাস হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বর্ণপরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিল্পসম্মত বাংলা গদ্য রীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যিকের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কলম যুদ্ধ শুরু করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? ১৯ শতকের। বাংলা ভাষার জ্যোতি চিহ্নের প্রচলন করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র কে কোন প্রতিষ্ঠানে বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সংস্কৃত কলেজ। নিচে কোনটি উইলিয়াম শেক্সপিয়রের নাটকের অনুবাদ? ভ্রান্তিবিলাস। বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? 1847 সাল থেকে শুরু হয়। আমি আবার কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়? 1847 সালে। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? বেতাল পঞ্চবিংশতি। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে? বর্ণপরিচয়। শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দীনবন্ধু মিত্রের কোন নাটকে অভিনয় দেখতে এসে বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? নীলদর্পণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা কোনটি? অতি অল্প হইল। হিন্দু সমাজের বিধবা বিবাহের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র মূলত কি ছিলেন? সমাজ সংস্কারক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে যোগ দেন কত সালে? 1946 সালে। বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনগুলি? তাহলে এখানে বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনগুলি সেগুলো চাওয়া হয়েছে। তো অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, বর্জ্যবিলাস। কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? বর্জ্যবিলাস। রত্ন পরীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কোন শ্রেণীর রচনা? মৌলিক রচনা। কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা নির্মাণের সাধুরীতিকে কথ্য রীতিতে নিয়ে এসেছেন? রত্ন পরীক্ষা। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ক শীর্ষ পুস্তিকা প্রকাশ করেন কত সালে? 1856 সালে। কত তারিখে বিধবা বিবাহ আইনে পরিণত হয়? 26 জুলাই। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। কত তারিখে বিধবা বিবাহ আইনে পরিণত হয়? সেটা হবে 1856 সালের 26 জুলাই। বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তার গদ্যে কিসের সৃষ্টি করেছেন? উচ্চ বচন ধ্বনি তরঙ্গ, অনতি লক্ষ্য ছন্দ, শ্রুত। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক রচনার নাম কি? প্রবাদী সম্ভাষণ। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদ। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদ। লাস্ট কোশ্চেন সম্ভবত। বিবিসি জরিপকৃত 2004 সালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান কোথায়? অষ্টম।